নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। মেয়েরা হলো চলন্ত ট্রেনের মতন, জানো তো, এক দেশের থেকে আরেক দেশে, মানে একটা দেশে নিজেকে পুরো ছোট থেকে বড় করে থাকা, খাওয়া, পড়াশোনা সবটা শেষ করে আবার সেই চলন্ত ট্রেনের মতন আবার এক দেশের থেকে আরেক দেশে যেমন ট্রেন যায়, ঠিক মেয়েটাও কিন্তু এক দেশের থেকে আরেক দেশে গিয়ে তার পুরোটা জীবন, মানে একেবারে মৃত্যু পর্যন্তই বলা যেতে পারে, সেখানে কিন্তু পুরোটা জীবন তার বসবাস সবটা কিন্তু ওখানে গিয়েই তার শেষটা ওখানেই কাটে। একেবারে নতুন জায়গা। একটা মেয়ের বিয়ের আগে কত কি স্বপ্ন থাকে, তাই না বলো? নতুন পরিবেশ, সুন্দর সুন্দর সাজ পোশাক, গহনা, খাওয়া দাওয়া, অনেক কিছু কিন্তু স্বপ্ন। একটা মেয়ে যখন বিয়ে ঠিক হয় তখন কিন্তু মনের মধ্যে অনেক কিছু পরিকল্পনা জাগে, সেটা কিন্তু সত্য কথা। আর বেশ কিছু বছর আগে কিন্তু লক্ষ্মী পাঁচালিটা একটু অন্যরকমই ছিল। আর দেখো, সকালে বাসি কাজ শেষ করে কিন্তু একেবারে চলে এলাম সকালে টিফিনে। তো এখনও স্নান করিনি, বৃহস্পতিবার দিন স্নানটা আমি টিফিনটা দিয়ে তারপরে স্নানটা করি, যেহেতু পুজো দিতে একটু সময় লাগে, তার জন্য বরের টিফিনটা দিয়ে তারপরে যাই আর কি। তো এখানে পোহা করে নিয়েছিলাম। পোহা যখন করছিলাম তখন কিন্তু কারেন্ট ছিল না, এখানে একেবারে কিন্তু সূর্যের আলোর, মানে আলোতেই কিন্তু ভিডিওটা করেছি। আর কারেন্ট যেহেতু ছিল না, কিন্তু খারাপ হয়নি। যাই হোক, পোহাটা করে ওকে দিয়ে আমি একটু চা খেয়ে নিয়েছি। আর সোজা চলে এলাম পদ্মের বাগানে। আমাকে অনেকে কমেন্ট করেছে পদ্মটা কিসের মধ্যে, এটা কমেন্টটা কিন্তু বারবারই আসে। তো মানে অনেক সুন্দর দেখতে, এটা সত্যি কথা, অনেক সুন্দর। তো দেখতে তো ভালোই লাগে, আর অনেক বড় বড়, তো সেটাই বলতে চেয়েছিল আর কি। তো দাদাভাই বলেছে অনেক বড় বড়, এত বড়, মানে যেহেতু গামলায় বেশিরভাগ দেখা যায়, গামলায় সবাই মোটামুটি করে, এত সুন্দর চৌবাচ্চাটা কেউ করে না। তো এটা কিন্তু চৌবাচ্চা মন, অনেক সুন্দর জায়গা, পরিবেশটা কিন্তু খুব সুন্দর। আর হয়ও খুব সুন্দর হয়, ভালোও লাগে, দেখতেও ভালো লাগে। আর এইবার তো সাদা বসানো হয়েছে, আরও ভালো লাগছিল দেখতে, পিঙ্ক আর সাদা দুটো মিলে দেখতে না বেশ লাগছিল। তো যাই হোক, ওটা দেখে ওখান থেকে একটা পদ্ম এনেছি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আর একটা আম পাতা পেরে নিয়েছে। আম পাতা তো তো সবটাই কিন্তু গাছেরই, মানে সবটা বাড়ির, আর গাছে বলতে ভুল বলছি, বাড়িরই আর কি। তো ফুলও এখন সব বাড়ির। তো নয়নতারা ফুলও অনেক ফোটে এখন। তো নয়নতারা ফুল দিয়ে আজকে প্রদীপ স্ট্যান্ডটাকে একটু, জায়গাটা একটু সাজিয়ে দিয়েছি, দেখতে কিন্তু বেশ লাগছে না? তো বাতিটাও জ্বালিয়ে নিলাম। তারপর দেখো, ঘরটা আমার ছোট, তো যদিও হয়ে যায়, কিন্তু যেহেতু আমি কেনাটাও দিই আর কি, যার জন্য আম পাতাটা না এলে একটু নড়বড় করে, আগে সেট হয় না। তো কেনাটা দিয়ে ভালো করে সেট করি আর কি। এমনও আমি কেনাটা দিই। তো দেখো, ঘরটাও মানে বসানো হয়ে গেছে। আজকে পদ্মটা এখানে দিয়েছি, যেহেতু বৃহস্পতিবার। তো এখানে ঘটে দিলাম আর কি, দেখতে কিন্তু বেশ লাগছে না? সত্যি ভালো লাগছিল। আর আজকে বাড়ি ফুল দিয়ে কিন্তু পুজো দিলাম। শুধু গেঁদা ফুলগুলো বাড়ির না, তো গেঁদা ফুলগুলো তো অনেক ছিল, নষ্ট হয়ে গেছে আর কি। যেই কটা বেঁচে ছিল সেই কটা দিয়েই ঠাকুরকে দিলাম, বাকিগুলো সব ফেলে দিয়েছি। যাই হোক, অফ ক্যামেরা পুরো পুজোটা শেষ করে একেবারে রান্না, আমিও অফ ক্যামেরায় টিফিনটাও করে নিয়েছি। আর করে একেবারে রান্নায় না আলু পেঁপে ভাজা করে নিয়েছি কালো জিরা ফোড়ন দিয়ে। এটা যদিও রেসিপিটা আগে দেখিয়েছিলাম। পুরোটা, মানে পুরোটায় গেলাম না, যে একেবারে শর্টে, যেহেতু আমি একটু বলতে পারো ফাঁকিবাজি রান্নাটা বেশি পছন্দ করি, মানে যতটা তাড়াতাড়ি করা যায়, যাই খাওয়া মানে হয়ে যায়, খাওয়াও হয়ে যায়। তো আর এখানে দেখো, একেবারে নুন হলুদ দিয়ে ভাজা করে পেঁপে আলুটাকে ভালো করে ভাজা করে, আর মোহরিটা একটু মানে তেলে তাও গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা ভালো করে দেখাতে ভুলে গেছি। তো সেটাই শুধু দিই। তো এটা দিয়েই কিন্তু রান্নাটা হয়, খেতে কিন্তু খুব ভালো হয়। তো সেই রান্নাটা বসিয়ে একেবারে তো চলে এলাম, জায়গাটা একটু মুছবো আর কি, ওয়াল আলমারিটা। মাঝে মাঝে তো এগুলো করতে হয়, নাহলে তো ধুলোবালি, তো ওরা তো কথা শোনে না, ওরা তো আসবেই, ওরা নোংরা করবেই, তো আমাদের পরিষ্কার করতেই হবে। যেটা বলছিলাম, বেশ কিছু বছর আগে কিন্তু, যদিও এখনের লক্ষ্মী পাঁচালের সঙ্গে আর বেশ কিছু বছর আগে দেখো, তো এই রোদে গেলে তো পড়ে যায়। তো আমি তোমাদের সঙ্গে একটু মানে পরে দেখালাম আর কি সানগ্লাসটা, আমার নিজেরও হাসি পাচ্ছিল। তো সেটাই এখানে রাখা আছে, সেটাই তোমাদের সঙ্গে পরে দেখালাম। যাই হোক, তো যেটা বলছিলাম, পাঁচালিটা কিন্তু একেবারেই আলাদা। বেশ কিছু বছর আগে কিন্তু নতুন বউ যখন বাড়িতে আসবে তাকে কিন্তু মানে বরণ করে বাড়ি তোলা, লক্ষ্মীমন্ত বউ আসা মানে বাড়িতে বরণ করে তোলা, আলতা জল পা দিয়ে, মানে অনেক কিছু আয়োজন ঘটা, অনেক কিছু হয়। যেহেতু বাড়িতে লক্ষ্মী আসে, সেখানেও কিন্তু আয়োজন হয়, খাওয়া দাওয়া সবটা কিন্তু হয়। তারপরে কিন্তু আস্তে আস্তে শুরু হয় পাঁচালিটা।
সেটা হলো বাড়িতে যেহেতু নতুন বউ এসছে, বাড়ির বউ কিন্তু মানে বেলা অবধি ঘুমোতে পারবে না, সকাল সকাল উঠতে হবে। যদি সকালে ওঠা, এই এই চশমা কিন্তু আমার মানে অরিজিনাল, সেটাই কিন্তু আমার সবসময় পরতে হয়। যদিও মানে এমনি যদিও না লাগে না, যেহেতু আমি দূরেরটা দেখা অসুবিধা হয় না বা টিভি দেখতেও অসুবিধা হয় না, মোবাইল দেখতেও অসুবিধা, কিন্তু মোবাইলের লেখাগুলো পঞ্জিকা পড়তে আমার চশমাটা লাগে আর কি, নাহলে ছোটো লেখাটা দেখি না আর কি, তাই সেটা দেখতে আমার অসুবিধা হয়। তার জন্য কিন্তু মোবাইলে কমেন্ট দেখতে বা মোবাইলে কমেন্ট করতে গেলে তখন কিন্তু আমার চশমাটা দরকার পড়ে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, আজকে কিন্তু একটা কোমরে ভর্তা করবো, তো সেটা কিন্তু আমার বৌদি আমাকে করে খায়, মানে খাওয়াতো। তো আজকে মনে পড়লো, সেটাই হয় যে মানুষটা থাকে না, তার স্মৃতিগুলি থেকে যায়। যখন আমি স্কুলে যেতাম আর কি, তো বৌদি, তো আমি যখন কলেজে যেতাম তখন বৌদি এসেছিলো আর কি, তো যখন আমি যেতাম তখন এটা সকালবেলা করে দিত কুমা, যদিও আলু একটু দিত, আমি একটা আলু দিয়েছি, বৌদি কখনো কখনো আলু দিতও না, শুধু মিষ্টি কুমড়া, যেহেতু আসামে মিষ্টি কুমড়ো কিন্তু স্বাদ একটু অন্যরকম স্বাদ। তো যাই হোক, তো ওখানে রসুন পেঁয়াজটা ভেজে নিলাম, আর কুমড়োটা তো ভাজা হয়ে গেছে, আমি একটা আলু দিয়েছি। তো বৌদি আলু সবসময় দিত না, বেশিরভাগ সময় কিন্তু এমনিই শুধু মিষ্টি কুমড়ো দিয়েই করে দিত। খেতে কিন্তু অসাধারণ হয়, জানি না কেউ খেয়েছো কি না, যে যারা মিষ্টি কুমড়ো খেতে ভালোবাসো তারাই খেতে মানে ভালো লাগবে আর কি, যারা খেতে ভালো, অনেকে তো ভালোবাসে না, তো তাদের কাছে ভালো লাগবে না। কিন্তু আজকে বাড়িতে যে করেছি না, আমরা বাড়িতে 3 জনেই কিন্তু খেয়েছি, মানে 3 জনেরই কিন্তু ভালো লেগেছে। তো এটা আজকেই প্রথম করলাম আর কি, আজকে হঠাৎ মনে পড়লো, দেখতেও দারুণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে ভর্তাটা। তো মিষ্টি কুমড়োর ভর্তা আর কি। যাই হোক, তো এইভাবে আমি করি আর কি, বৌদি এইভাবে করে খাতা। মাছটা বসিয়ে দিলাম, তো মাছ রান্না করব। তো মাছ রান্না করলে আমার রান্না হয়ে যাবে তা আজকের দিনে। তা আমি যেটা যেটা করি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরি আর কি। তো যদিও আমার তো আর রান্নার চ্যানেল না, তো যেইভাবে দিনটা কাটাই সেইভাবে তোমাদের সঙ্গে তুলে ধরি। তো মাছ রান্নাটাও হয়ে গেছে, তো এই জায়গাটা গুছিয়ে নিচ্ছে। তো যেটা বলছিলাম আর কি, যে বাড়ির বউ মানে বাড়িতে যারা আরও 5 জন আছে তাদের কি ভালো মন্দ, কি পছন্দ না পছন্দ, সবটা খেয়াল রাখতে হবে, সবার শেষে খেতে হবে। অন্য সদস্যরা কখন কী চায়, তাদের মনের ইচ্ছা কী, সবটা কিন্তু বাড়ির মানে নতুন বৌদি সবটা খবর রাখতে হবে। তো নিজের কোনো শরীর খারাপ হলেও বলা চলবে না, অন্য কারো শরীর খারাপ হলেও তার সেবা করতে হবে, সেটা কিন্তু মানে সেটাই কিন্তু ছিল। যদিও এখনের সময় কোনো মিল নেই, এটা কিন্তু সত্যি কথা। তো আমি দেখো কালকে বিকেলবেলা শাঁখা পরতে বেরিয়েছিলাম, তো চুড়িদারটা খোলা মানে মেলা ছিল আর কি, যেহেতু এখন তো ঘাম হয়, তো এখন দেখলাম শুকিয়ে গেছে ঘামটা, এই জন্য ভাঁজ করে রেখে দিলাম। তো ওই রান্নাঘরটা গুছিয়ে এসেছি। তো এই রান্নাঘরে বাসন যেহেতু মাজা হয়, তো বাসন মাজা হয়ে গেছে, দাঁটা একটু মানে সব রেগুলার আমি মাজি বটি দাঁটা, তো এখনও মেজে রাখলাম আর কি। তো মেজে দাঁটা মাজলে আমার রান্নাঘরের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর ডিম আনা হয়েছিল, বাজার যখন আনা হয়েছে ডিমও সাথে আনা হয়েছে আর কি। ডিমটা তো ধুয়ে রাখি, তো সবাই আমরা ধুয়ে রাখি, তো সেটাই ধুয়ে নিচ্ছিলাম আর কি ডিমটা। তো যেটা বলছিলাম আর কি, তো নিজের বাপের বাড়ি যাওয়া চলবে না, বেশি বাপের বাড়ি কথাও বলা যাবে না, যেটা আগে ছিল আর কি, আগের লক্ষ্মী বাচালির কথাটাই বলছি। তো দেখো রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে, সুন্দর গুছিয়ে নিয়েছে। আর এই বেসিনটাও মাজা, তো মেজে একেবারে বেসিনে জলটা দিয়ে কম ধুই, আলাদা বাটি করে জল নিয়ে ধুই, তাহলে জলটা কম লাগে আর কি, এইভাবে ধুয়ে নিই আর কি। তো কলটা চালালে না জলটা নিচে ছড়ায়, আর জলটা মনে হয় বেশি লাগে, মানে আমার এটা মনের ধারণা আর কি। যাই হোক, এটা যার যার ব্যক্তিগত কথা। তা আমি কিন্তু এভাবেই ধোয়াই আর কি বেসিনটা, বাটি করে জল নিয়ে। আর খাওয়া দাওয়া শেষ করে দেখো ওদের ঘুমটা দেখো, এরকম নিশ্চিন্ত ঘুমটা যদি আমিও ঘুমাতে পারতাম না, আমার শরীরটা হয়তো অনেকটা ভালো থাকতো, এতটা আমার শরীর খারাপ হতো না। যদিও এত সুন্দর যদি ঘুমটা হতো, এত ঘুম কমে গেছে, আমার শরীরও এত খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওরা ঘুমোচ্ছে সুন্দর করে, তো ওদের ঘুমটা একটু ভিডিও করলাম। একেবারে বিকেলে চলে এলাম, তো বর এই কাজটা বরই করে, ছোবা কাটা। তো ছোবা কাটা হয়েছিল, সেগুলো মানে ব্যাগে করে তুলে নিয়ে এসেছি উপরে, যেহেতু উপরেই থাকে, আর ঠাকুরটা তো উপরেই সবাই জানো, তো ওই জন্য উপরে বালতিতে রাখি, কিছুটা বালতিতে রাখি, আর যেটুকুন বাঁচবে সেইটুকুনটা আলাদা করে রেখে দেবো আর কি। তো দেখো বালতিটাও ভরা হয়ে গেছে, তো এটা বস্তাটা এখানেই রাখি, ও দোতলায় রেখে দিই, একটা সাইড করে জায়গা আছে আলাদা করে, ওই জায়গাটায় রেখে দিই। তো
তো একটা কাপড় দিয়ে ঢেকে রাখি আর কি। তো এখানে রেখে তাহলে আমার যখন আবার শেষ হবে তখন এখান থেকে নিতে সুবিধা হবে। নিজের সুবিধা মতন এখন কাজগুলো করি, বারবার ওঠানামা করতে কষ্ট হয়, তো ওই জন্য নিজের সুবিধা মতনই করি আর কি। তো যাই হোক, একেবারে সন্ধ্যা দিতে চলে এলাম। তো এখন ছোবা নিয়ে আজকে অনেক দিন পরে ঠাকুর ঘরে ছোবা জ্বালাবো আর কি। বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল, ধূপকাঠি দিতাম, ছোবা না দিলে দেখো ভালো লাগে না, আর সেটাই দিয়ে নিচ্ছে আর কি সন্ধ্যা। তো সন্ধ্যা দিতে দিতে আজকে ভিডিওটাও শেষ করব। তো কেমন লাগলো সবাই, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, সবাই পাশে থেকো, সবাই সবাইকে ভালোবাসা দিও। তো এটি নিজের মনে ইচ্ছা কিন্তু বলা, মানে এখন এই পাঁচালি কিন্তু পুরোটাই উল্টো, এখনও কিন্তু সেই পাঁচালির সঙ্গে মিল নেই, তাই না বলো। তো ঠাকুর ঘরে চলে এসেছি, আর ঠাকুর ঘরে ফুলগুলো যেহেতু ফ্যান চলছিল তো মানে সব ফুল একটু বেলা হলে তো নেতিয়ে যায়, সব ফুলগুলো চারদিকে ছড়িয়েছিল। ওই ফুলগুলো আমার আবার সব মানে একসাথে করে আবার সবগুলো তুলতে অনেকটা সময়ও লেগেছে। সব পরিষ্কার করে একেবারে গুছিয়ে তারপরে সন্ধ্যা দিচ্ছি আর কি। তো সন্ধ্যা একেবারে যেহেতু ফ্যানটা অফ করেছি, আমি কিন্তু ঘেমে একেবারে জল হয়ে গেছে, মানে আমার মাথা দিয়ে গা দিয়ে জল পড়ছে। এখন কিন্তু স্নান করেও এসেছিলাম, দেখো পুরো বডিতে আমার জল। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।